Alhamdulillah, alhamdulillahi wa kafa, wa salamun ala ibadihi allazina astafa. Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka hamidum majid. Allahumma barik ala Muhammadin wa ala ali Muhammad kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim innaka hamidum majid. Amma ba'd, fa'a'udhu billahi minasy syaitonir rajim. Bismillahirrahmanirrahim. Qul in kuntum tuhibbunallaha fattabi'uni yuhibbukumullahu wa yaghfir lakum dhunubakum wallahu ghafurur rahim. Wa qala Rasulullah sallallahu alaihi wasallam la yu'minu ahadukum hatta akuna ahabba ilaihi min walidihi wa waladihi wan nasi ajma'in. Sadaqallahu maulana al-azim wa sadaqa rasuluhun nabiyyul karim wa nahnu ala dhalika minas syahidin. Muazzaz muhtaram Hazrat ulama ikram, মুরব্বিয়ান এজাম ও আমার মুসলমান ভাই সাহেবান, পর্দার আড়ালের মা ও বোনেরা, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন শরীফ তাফসীরের মাহফিলে, হাদিস শরীফের ক্লাসে আসার বসার তৌফিক দিয়েছেন। সবাই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ।
এই মাহফিলটা মসজিদের উদ্যোগে। মসজিদ কি? আল্লাহ। পৃথিবীর জমিনের উপরে যত জমিনের টুকরা আছে, পৃথিবীর জমিনের নিচে যত জমিনের টুকরা আছে, শ্রেষ্ঠ টুকরা কোনটা? ভাই সাহেবান, ইমামুল হারামাইন লেখেন, পৃথিবীর মশরিক হতে মগরিব পর্যন্ত, শিমাল হতে জনব পর্যন্ত সারা পৃথিবীর যত জমিনের টুকরা, চাই পৃথিবীর উপরের ভাগে হোক, চাই জমিনের নিচে হোক, সর্বশ্রেষ্ঠ টুকরা, কাহারও কোনো দ্বিমত নাই। সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত আইম্মায়ে মুজতাহিদিন এবং চাইরো তরিকার আইম্মা হযরত, সব আলেম একমত, কাহারও দ্বিমত নয়। পৃথিবীর নিচের জমিনের টুকরা, উপরের জমিনের টুকরা, সর্বশ্রেষ্ঠ টুকরা মদিনা শরীফ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মুবারকের সঙ্গে যেই জমিনটুকু লাগানো আছে, এই জমিনের মর্তবা কাবা শরীফের ঘরের জায়গা থেকে এই জমিনের পিঠ মুবারক লাগা যেই জমিনের টুকরা, এই জমিনটার দাম কাবা শরীফের জমিনের জায়গা থেকে, এই জমিনের দাম মসজিদে নববীর জায়গা থেকে, এই জমিনের দাম বাইতুল মুকাদ্দাসের জায়গা থেকে শ্রেষ্ঠ। এমন কি আল্লাহ পাকের আরশ থেকেও শ্রেষ্ঠ। এ ফাকিজা তরসতো আরশ বরি জান্নাত ফিরদৌস, এ ফাকিজা তরসতো আরশ বরি জান্নাত ফিরদৌস, आराम गाहे खाक रसूल अरबी है। কাহারও কোনো দ্বিমত নাই। এক নম্বর জমিনের টুকরা মদিনা শরীফ রওজা আতহারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মুবারকের সঙ্গে যেই মাটিটুকু লাগানো আছে, এই মাটির মর্তবা কাবা শরীফের জায়গা থেকে, এই মাটির মর্তবা মসজিদে নববীর জায়গা থেকে, এই মাটির মর্তবা বাইতুল মুকাদ্দাসের জায়গা থেকে, এমনকি এই মাটির মর্তবা আল্লাহ পাকের আরশ কুরসি থেকেও বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ, আপনি আমাদের যারা এই মাহফিলে উপস্থিত সবাইকে আল্লাহ মদিনা শরীফ রওজা আতহারের পাশে দাঁড়ায়া জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। আমিন আমিন। কাহারও কোনো দ্বিমত নেই। দ্বিতীয় জমিনের টুকরা, তাও কাহারও কোনো দ্বিমত নেই। দ্বিতীয় জমিনের টুকরা হলো কাবা শরীফ ঘরটা যত দূর জায়গা, হাতিমে কাবা সহ কাবা শরীফের জায়গাটা পৃথিবীর দ্বিতীয় নম্বর জমিনের টুকরা, কাহারও কোনো দ্বিমত নেই। কথা বোঝে? তৃতীয়
এখানে দ্বিমত আছে। ইমাম মালিক সাহেব বলেন পৃথিবীর তৃতীয় জমিনের টুকরা মসজিদে নববীর জায়গাটা। কে কয়টা? ইমাম মালিক সাহেব। আর আমাদের ইমাম আজম আবু হানিফা, হযরত ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে মালিক বলেন পৃথিবীর তৃতীয় জমিনের টুকরা কাবা শরীফ ঘরের চতুর্দিকে যে মসজিদ আছে এইটা হলো তৃতীয় নম্বর জমিনের টুকরা। কি কথা বুঝতেছেন? ইমাম মালিক সাহেব কয় না কাবা শরীফের জায়গা থেকেও, মসজিদের জায়গা থেকেও, কাবা শরীফ নয়, কাবা শরীফের এটা হইল ঘর, এটা কেবলা, তার চতুর্দিকে যেই মসজিদ আছে এটা হইল কাবা শরীফের মসজিদ। কাবা শরীফের মসজিদের জায়গা থেকে ইমাম মালিক বলেন মসজিদে নববীর মসজিদের জায়গার মর্তবা বেশি। ইমাম মালিক দলিল পেশ করে, অনেক দলিল, তার থেকে একটা দলিল মসজিদে নববীর পাশেই তো, মসজিদে নববীর এখন ভিতরেই তো আকায়ে নামদার তাজদারে মদিনা সরকার দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা থারে শায়িত, রওজা থারে শায়িত, তিনি যে রওজা আথারে আছেন, তিনি রওজাতে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের রায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা থারে সশরীরে জিন্দা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চতুর্থ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জমিনের টুকরা কোনটা? কারো কোনো দ্বিমত নাই, সবাই একমত। পৃথিবীর মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জনুব পর্যন্ত যত জায়গায় মসজিদ হয়েছে এবং যত জায়গায় কিয়ামতের আগে মসজিদ হবে, এটা হইল পৃথিবীর চতুর্থ নম্বর শ্রেষ্ঠ জায়গা। আমরা মনে হয় এটা ঈদগাহ, কেমন? আমরা ঈদগাহে আছি আল্লাহর ঘরটাকে সম্মুখে রেখে। আল্লাহ পৃথিবীর চতুর্থ জায়গায় আছি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, তোমরা কেহই মুমিন না, কেহই মুমিন না। চাই প্রেসিডেন্ট হোক, চাই প্রধানমন্ত্রী হোক, চাই শিক্ষামন্ত্রী হোক, চাই লেফটেন্যান্ট জেনারেল হোক, চাই চেয়ারম্যান হোক, চাই মেম্বার হোক, চাই কোটি কোটি টাকার মালিক হোক, তোমরা কেহই মুমিন না। লা ইউমিনু ফেলের উপরে লা হরফে নফি দাখিল হইলে মাজদারের নফি করে। ইউমিনুর মাজদার হইল ঈমান, ঈমানের নফি। কেহই মুমিন না, কেহই মুমিন না যতক্ষণ পর্যন্ত তোমার অন্তরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা তোমার আব্বা আম্মা থেকে, তোমার ছেলে মেয়ে থেকে, তোমার বিবি থেকে, তোমার গাড়ি বাড়ি ধন সম্পদ থেকে, তোমার টাকা পয়সা থেকে, পৃথিবীর তোমার যা প্রিয়জন আছে সবচেয়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা তোমার অন্তরে সব জিনিস থেকে যতক্ষণ বেশি না হবে, তোমরা কেহই মুমিন না। আমি আপনাদের কথা বলি না, আমি কি আসলে মুমিন নাকি?
কে আছি আমরা? আল্লাহ হাবিবকে নিজের আব্বা আম্মা থেকে, নিজের ছেলে মেয়ে থেকে, নিজের বিবি থেকে, নিজের ধন সম্পদ টাকা পয়সা থেকে ভালোবাসি। ভালো না বাসলে তো আল্লাহ হাবিব কয় মুমিনি না। আল্লাহ আল্লাহ। এই হাদিসটা যখন আল্লাহ হাবিব বলেন, হযরত ওমর পাশে ছিল। ওমর বলে, সাহাবাদের ভিতরে নাফাক ছিল না। আনতা আহাব্বু ইলাইয়া মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদি। হাবিব, আপনি আমার নিকট প্রিয় আমার আব্বা আম্মা থেকে, আপনি আমার নিকট প্রিয় আমার ছেলে মেয়ে থেকে, আপনি আমার নিকট প্রিয় আমার বিবি থেকে, আপনি আমার নিকট প্রিয় আমার ধন সম্পদ থেকে। হাবিব, আপনার ইশক প্রেম ভালোবাসায়, আপনার ইশক প্রেম ভালোবাসায় আমার ছেলে মেয়ে বিসর্জন করে দিতে পারবো, আমার স্ত্রীকে আমি কোরবান করে দিতে পারবো, আমার ধন সম্পদ টাকা পয়সা সব বিলীন করে দিতে পারবো আপনার প্রেম ভালোবাসা। বাকি হাবিব, আপনি আমার জানের থেকে বেশি প্রিয় না, আপনার ভালোবাসা আমি আমার জান দিতে পারবো না। কে বললেন এটা? ওমর। আল্লাহ হাবিব, ওমর তুমি এখনো মুমিন হও নাই। ওমর তুমি এখনো মুমিন হও না। এটা বলার সঙ্গে সঙ্গে ওমর চিল্লায়া কাঁদতে শুরু করলেন। যে ইমানের জন্য দেশ ছাড়লাম, মক্কা ছাড়লাম, হিজরত করে মদিনা আসলাম, আত্মীয় গানা ছাড়লাম, নেতৃত্ব ছাড়লাম, বাড়িঘর ছাড়লাম, দেশ ছাড়লাম, খেস ছাড়লাম, আমি ওমর যদি মুমিনে না হই আমার জীবনটা ব্যর্থ। ওমর দুই হাত উঠায়া আল্লাহর দরবারে কাঁদতে শুরু করলো। আল্লাহুম্মা আতিনি হুব্বান নবিয়িকা হুব্বান কামিলা। ইয়া আল্লাহ, আমার অন্তরে আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা মহব্বত আমার জীবন থেকে বেশি করে দে। কাঁদতে শুরু করলে একদিন, দুই দিন, এক সপ্তাহ, এক মাস, দেড় মাস কাঁদতেছে। ওমর এখন নিজের কলবের দিকে তাকায়া দেখে কলবের অবস্থা পরিবর্তন হয়ে গেছে। ওমরের কলবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা আল্লাহু আকবার নিজের জীবন থেকেও বেশি। সুবহানাল্লাহ। ওমর দৌড়ায়া যায় বলে, ইয়া রাসূলুল্লাহ আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি। হাবিব, আপনি আমার নিকট আমার জীবন থেকেও বেশি প্রিয়। আল্লাহর হাবিব বলেন, আল আন ইয়া ওমর আনতা মুমিনুন। ওমর তুমি এখন মুমিন হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা শুধু মানুষ জাতির ভিতরে সীমাবদ্ধ নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা জিন জাতির ভিতরে সীমাবদ্ধ নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা ইশক ও মহব্বত আল্লাহ পাকের যত সৃষ্টি আছে সবার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা ছিল, আছে, থাকবে। সুবহানাল্লাহ। আসমানের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা, চন্দ্র সূর্য নক্ষত্রের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা, আল্লাহ সাগরের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা, পাহাড়ের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা, গাছপালা তরুলতা, আল্লাহু আকবার, জমিন থেকে যা কিছু উঠে সবার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা। সারা পৃথিবীর মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত, সারা পৃথিবীর জমিনে যত পশু পাখি, যত কীট পতঙ্গ, সবার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা। বিশেষ হয়নি আপনার 12 রবিউল আউয়াল, চাষতের ওয়াক্ত আল্লাহ যখন আল্লাহর হাবিবকে উঠায় নিয়ে গেলেন, আল্লাহর হাবিব যেই গাদাটার উপরে সাওয়ার হইত, বুখারী শরীফের ব্যাখ্যা সরা মাওয়াহিবুল দুনিয়ার মধ্যে লেখেন, আল্লাহর হাবিব যে গাদাটায় চড়ত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আব্বা আম্মা মারা গেলে ছেলে সন্তান যেরকম চিল্লায়া কাঁদে, ছেলে সন্তান মারা গেলে আব্বা আম্মা যেরকম চিল্লায়া কাঁদে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাদাটা এরকম চিল্লায়া চিল্লায়া কাঁদতে শুরু করল। গাদারে ভাই, গাদা গাদা এখন বলে মনে মনে পণ্যি ফেলেছে, পৃথিবীতে আমার সবচেয়ে আল্লাহ হাবিব ছিল প্রিয়জন। আমি গাদা, পৃথিবীর কোন গাদার ভাগ্যে জুটছে কিনা আল্লাহর হাবিবকে পিঠে নেওয়া। আমি গাদা রাহমাতাল লিল আলামিনকে পিঠে নিয়েছি, তিনার থেকে আমি বরকত নিচ্ছি। আজ তিনি দুনিয়াতে নাই, আমি কার চেহারার দিকে তাকায় আমার কলিজাটা ঠান্ডা করব? কে আমার পিঠে আর সওয়ার হবে? আমি এই দুনিয়াতে থাকতে রাজি নয়। আমি গাদা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা, নিজের জীবনকে আমি কুরবান করে দিব, নিজের জীবনকে আমি, আল্লাহু আকবার, নিজের জীবনকে আমি দুলিশাত করে দিব, আমি নিজের জীবনকে বিসর্জন দিয়ে দিব। গাদা মোটা রশি দিয়ে বাঁধা ছিল। বুখারী শরীফের ব্যাখ্যার মধ্যে লেখে, গাদা কোন কৌশলে রশি ছিঁড়ি ফেলল, গাদা চিল্লাইতেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা। গাদা চিল্লাইতেছে, পাগল পড়া হয়ে মরুভূমিতে দৌড়তেছে, নিজের জীবনকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসায় বিসর্জন করে দেওয়ার জন্য। আল্লাহু আকবার। গাদারে ভাই, একটা গাদা জাগা তালাশ করতেছে কোথায় যায়া আমি গাদা আল্লাহর হাবিবের প্রেম ভালোবাসায় নিজের জীবনটা বিসর্জন করব। পাগল ভরা হয়া মরুভূমিতে দৌড়তেছে, চিল্লায়, দুই চোখ দিয়ে ঝর ঝর পানি প্রবাহিত হচ্ছে। হঠাৎ করে গাদা দেখে মরুভূমির প্রান্তরে একটা গভীর কূপ দেখা যায়। গাদাটা কূপ দেখার পরে আর বিলম্ব করল না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা
ভালোবাসায় গাদা নিজকে নিজে গভীর কূপের মধ্যে নিক্ষেপ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসায় নিজকে নিজে বিসর্জন দিয়ে দিল। বিশ্বাস হয়নি আপনাদের? ঠিক ওটারও আল্লাহ হাবিবের এই অবস্থা, যে ওটাতে সাওয়ার হয়েছে ওই সময় মদিনা শরীফের অবস্থা যে কি ছিল, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের কলিজার টুকরা ছিল আল্লাহর হাবিব। সমস্ত সাহাবারা নিজের আব্বা আম্মা থেকে, নিজের ছেলে মেয়ে থেকে, নিজের ধন সম্পদ থেকে আল্লাহর হাবিবকে বেশি ভালোবাসতেন। আল্লাহর হাবিব দুনিয়াতে নাই, মদিনার কি অবস্থা ছিল! হযরত ওমর পর্যন্ত জ্ঞান শূন্য হয়ে গিয়েছে। ওমর খোলা তলোয়ার নিয়ে বাহির হয়েছে। আল্লাহর হাবিব মরে নাই, এটা আমি বিশ্বাস করি না। যে বলবে রাহমাতাল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় হয়েছে, আমি তাকে কতল করব। বেহরামা ও এমন চিল্লায়া কাঁদতেছে, আব্বা আম্মা মারা গেলে ছেলে সন্তান যেরকম চিল্লায়া কাঁদে, ছেলে সন্তান মারা গেলে আব্বা আম্মা যেরকম চিল্লায়া কাঁদে, ওটা এরকম চিল্লায়া কাঁদতেছে। সাহাবায়ে কেরাম মনে করলেন ওটা ক্ষুধায় কাঁদে, পিপাসায় কাঁদে। ওটের খাদ্য নিয়ে সম্মুখে দেওয়া হলো, পানি নিয়ে দেওয়া হলো। ভাইরা আমার, আল্লাহ হাবিব দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে ও মনে মনে পণ নিয়েছে, আমি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক ও প্রেমে মহব্বতে আমি দুনিয়াতে থাকবো না। আমি না খায়া, আমি না পান করে আমার জীবনকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে আমার জীবনকে আমি বিসর্জন দিয়ে দেব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ হাবিব দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে ওটা একটু পানিও পান করে নাই, একটা গাছের পাতাও খায় নাই। যতদিন দুনিয়ার হায়াতে ছিল, না খায়া না পান করে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা না খায়া না পান করে নিজের জীবনকে কুরবান করে দিল। বিশ্বাস হয়নি আপনাদের? কি মহব্বত গো ভাই! ও ভাইরা আমার, উহুদের মদিনাতে আওয়াজ পৌঁছাইছে, উহুদের যুদ্ধের দিন শয়তান কদ কুতিলা মুহাম্মদ, এই আওয়াজ শয়তান পৌঁছায় দিয়েছে মদিনাতে। আল্লাহর হাবিবকে কতল করা হয়েছে, আল্লাহর হাবিবকে শেষ করা হয়েছে। এই আওয়াজ সবাই সহ্য করতে পারে না। একজন আনসারী মহিলার কানে যখন এই আওয়াজ গেল, মহিলা বলে, রাহমাতাল লিল আলামিন যদি দুনিয়াতে না থাকে, আমি দুনিয়াতে বেঁচে লাভ হবে কি? আমি দুনিয়াতে বেঁচে লাভ হবে কি? মহিলা যায়া ঘরে খোলা তলোয়ার হাতে নিল, হাতে নিয়ে বলতেছে যে আল্লাহর হাবিবের কাতিল, যে জালেম আল্লাহর হাবিবের কাতিল, তাকে আমি দুনিয়ার থেকে যতক্ষণ চিরবিদায় না করব, আমি আমার চেহারা কাউকে দেখাবো না। তলোয়ার নিয়ে বাহির হয়েছে, পাগল পড়া হয়ে উহুদের ময়দানের দিকে দৌড়তেছে। মহিলা এক সাহাবী উহুদের ময়দান থেকে আসতেছে, মহিলার দ্রুত গতি দেখিয়া গতিরোধ করতেছে। থামো, কোথায় যাও? কই যাও? খবর পাইছো কিছু? বলে কি হয়েছে? বলে তোমার আপন ভাই আমাদের সঙ্গে কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করতেছিল, তোমার ভাইটা কাফেরের তলোয়ার লাগাতে টুকরা টুকরা হইয়া উহুদের ময়দানে রক্তের সাগরে পড়ে আছে। মহিলা বলে, আলহামদুলিল্লাহ,
সুম্মা আলহামদুলিল্লাহ, আমি শহীদের বোন হয়েছি, এতে আমার কোনো আফসোস নাই। মদিনাতে আওয়াজ উঠছে রাহমাতাল লিল আলামিন বলে দুনিয়াতে নাই, শাফিউল মাজলুবিন বলে দুনিয়াতে নাই। নবুয়তের সূর্যটা বলে আর পৃথিবীতে উদয় হবে না। আল্লাহর হাবিব বেঁচে আছে কিনা, আল্লাহর হাবিবের খবরটা দিয়ে কলিজাটাকে একটু ঠান্ডা করো। ওই সাহাবী বলে, মহিলা উহুদের ময়দানের অবস্থা ভয়াবহ, 5 হাত 3 হাত দূরে কিছুই দেখা যায় না, শুধু ধুল আর বালো। মহিলা, আল্লাহর হাবিব সম্পর্কে আমি জানি না। মহিলা তলোয়ার হাতে নিয়ে পাগল ভরা হয়ে উহুদের ময়দানের দিকে দৌড়তেছে। দ্বিতীয় আরেকজন সাহাবী উহুদের ময়দান থেকে মদিনার দিকে আসতেছে। মহিলার দ্রুত গতি দেখিয়া মহিলার গতিরোধ করতেছে। মহিলা, দাঁড়াও, কোথায় যাও, খবর পেয়েছো কিনা? বলে, কি হয়েছে? বলে, তোমার স্বামী কাফেরের বিরুদ্ধে আমাদের সঙ্গে যুদ্ধ করতেছিল, তোমার স্বামীটা কাফের তলোয়ার ও जहां कहा दिया गरमा गरमा गए हुए वो जहां कहा दिया लरमा लरमा गए हुए सर्व सहमतो याफ्ता मद करा बेगुमा साया सुदा लसरतो अको रसूलस करदा बड़ा मागुई फजीलत बुरदा। আল্লাহ, তোমার স্বামী কাফেরের তলোয়ারের আঘাতে টুকরা টুকরা হয়ে ওদের রক্তের সাগরে পড়ে আছে। মহিলা বলে, আলহামদুলিল্লাহ, আমি শহীদের স্ত্রী হয়েছি, এতে আমার আফসোস নাই। রাহমাতাল লিল আলামিনের খবরটা বলে কলিজাটাকে একটু সান্ত্বনা করো। মদিনাতে উঠছে আল্লাহর হাবিব বলে দুনিয়াতে নাই, রাহমাতাল লিল আলামিন বলে দুনিয়াতে নাই, শাফিউল মাজলুবিন বলে দুনিয়াতে নাই। আল্লাহর হাবিব বেঁচে আছে কিনা, আল্লাহর হাবিবের খবরটা দিয়া কলিজাটা একটু সান্ত্বনা করো। ওই দ্বিতীয় সাহাবীও বলে, মহিলা উহুদের ময়দানের অবস্থা ভয়াবহ, কেউ কাহারও খবর নেওয়ার মতো না। আমি আল্লাহর হাবিব সম্পর্কে জানি না। মহিলার হাতে তলোয়ার, পাগল ভরা লয়া উহুদের ময়দানে দৌড়তে, উহুদের ময়দানের দিকে দৌড়তেছে। কি আর একজন সাহাবী উহুদের ময়দান থেকে মদিনার দিকে আসতেছে। সাহাবীর মহিলার দ্রুত গতি দেখিয়া সাহাবী বলে, এই মহিলা থামো, দাঁড়াও, কোথায় যাও? উহুদের ময়দানের অবস্থা ভয়াবহ, 3 হাত দূরে কিছু দেখা যায় না, থামো, কই যাও? মহিলা, খবর পেয়েছো কিনা? তোমার আপন পেটের 2টা বাচ্চা যুবক, তারা আমাদের সঙ্গে কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করতেছিল। তোমার কলিজার টুকরা 2টা ছেলে ও শাহাদাতের শরবত পান করে, তারা শাহাদাতের শরবত পান করে ওদের পাত্রে রক্তের সাগরে পড়ে আছে, রক্তের সাগরে পড়ে আছে। আল্লাহ এই কথা বলার সঙ্গে সঙ্গে বলে, আলহামদুলিল্লাহ, আমি 2 শহীদের জননী হয়েছি, 2 শহীদের মা হয়েছি, এতে আমার কোনো আফসোস নাই। মদিনাতে আওয়াজ উঠছে,
ও আল্লাহর হাবিব বলে দুনিয়াতে নাই, আল্লাহর হাবিব আছে কিনা আল্লাহর হাবিবের খবরটা দিয়া কলিজাটা একটু সান্ত্বনা করো। তৃতীয় সাহাবীও বলে মহিলা আল্লাহর হাবিব সম্পর্কে আমি জানি না। মহিলা খোলা তলোয়ার হাতে নিয়ে ওদের ময়দানে ঢুকে গেল, আল্লাহর হাবিবকে তালাশ করে খোলা তলোয়ার হাতে পাগল রাহমাতাল লিল আলামিন কোথায়, শাফিউল মাজনুবিন কোথায়, উম্মতের কান্দারি কোথায়। মহিলা পাগল পড়া হয়ে দৌড়তেছে। হঠাৎ করে মহিলা দেখলো কিছু সাহাবায়ে কেরামের বেষ্টনীর ভিতরে নবুয়তের সূর্যটা উদয় হয়ে রয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মহিলা আল্লাহর হাবিবকে দেখে চিৎকার করে বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ক্ষমার প্রার্থী, আমি মহিলা মানুষ, আমার যুদ্ধ ময়দানে আসার অনুমতি নাই। আমি মদিনাতে আওয়াজ উঠছে, আপনি বলে দুনিয়াতে নাই, কতকতেলা মুহাম্মদ, আমি আমাকে সামলাইতে পারছি না। আপনি যদি দুনিয়াতে না থাকে, আমরা দুনিয়াতে থেকে লাভ হবে কি? আমি তলোয়ার নিয়ে বাহির হয়েছি, যে আপনার কাতেল, যে আপনাকে হত্যা করেছে, তাকে যদি আমি পাই, তাকে আমি দুনিয়া থেকে চিরবিদায় করে দিব। এই পথ নিয়ে বাহির হয়েছি। আলহামদুলিল্লাহ, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার চেহারা দেখার পরে হাবিব একটু অগ্রসর হওয়ার পরে খবর পাইলাম আমার ভাই শহীদ হয়েছে। আরেকটু অগ্রসর হওয়ার পরে খবর পাইলাম আমার স্বামী শাহাদাত বরণ করেছে। আরেকটু অগ্রসর হওয়ার পরে খবর পাইলাম আমার কলিজার টুকরা দুইটা ছেলে শহীদ হয়েছে। আমার 4 জন সারা শহীদ হয়েছে। আল্লাহর কসম, আপনার চেহারা মোবারক দেখার পরে তারা 4 জন যে শহীদ হয়েছে, আমার অন্তরে কোনো ব্যথা নাই। जहाँ कहा दिया गर्मा गए हुए, जहाँ कहा दिया नरमा गए हुए, अकेऊसा शर्फ साहबत याफ्ता मदहे हकरा बेगुमा साया सुगर लसरत हकम रसूल कर। তাহলে এখন মানুষ না, মানুষত্ব হারাই ফেলছে। বিশ্বাস হয়নি আপনার? মানুষত্ব হারাই ফেলছে। গত আগের সপ্তাহ আমি ঢাকা মাদ্রাসায় বসা, একজন হিসা কো হুজুর একটু দেখেন তো, এটা একটা পত্রিকায় না, পত্রিকার লেখে হাসপাতালে যে মানুষ মারা যায় তার অভিভাবকরা নেওয়ার আগে মর্গ ফেলে রাখে, যেখানে লাশগুলি রাখে তারে মর্গ করে। কেমন ঠিক না? এখানে 1 মাস 2 মাসের লাশও আছে, 3 দিনের লাশও আছে, 5 দিনের লাশও আছে, 20 দিনের লাশও আছে। থাকে না? এরকম থাকে না? পুরুষও আছে, মহিলাও আছে। এক কুত্তা, এক শুয়োর, এক কুত্তা প্রতিদিন এই মর্গে ঢুইকা মহিলা লাশ যারা তাদের সঙ্গে জেনা করে। পত্রিকা বাইরা আমার, করোনা কিচ্ছু নয়, এগুলি আমার হাতের খামার।
আমার আল্লাহ আমার পাপের কারণে করো না, আমার পাপের কারণে করো না। সরকার মহোদয় যত চেষ্টা করেন করোনা থেকে মুক্তি পাওয়ার জন্য সারা পৃথিবীতে তওবার ডাক দেন, সারা পৃথিবীতে তওবার ডাক দেন, সারা বাংলাদেশে তওবার ডাক দেন এবং পর্দা মতো মা বোনদেরকে চলার ব্যবস্থা করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক 1400 বছর আগে পর্দা ফরজ করে দিয়েছে মহিলাদের জন্য। ঠিক কি ঠিক না? মধ্যে দিয়া আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত করে দাও। মধ্যে দিয়া কিছু আমাদেরকে কত টিস্কারি কত কি সমান অধিকার মৌলবীরা শেষ করে দিল, দেশের অবনতি করলো। মৌলবীদের জ্বালায় কোনো উন্নতি করতে পারলাম না। যদি পুরুষ মহিলা সম একত্রিত ভাবে কাজ করতে তো হইলে দেশটা উন্নতি হইতো। আর মহিলাদেরকে ঘরে রেখা বাহির করতে না দিয়া তারা দেশটাকে অবতীর্ণ করে দিয়েছে, মহিলাদের স্বাধীনতাকে তারা খর্ব করেছে। কত তিস্কারি কত কি আল্লাহু আকবার। এখন কেন আইন করেন? পত্রিকা উল্টাইলে শুধু দর্শন আর দর্শন, দর্শন আর দর্শন, জিনা আর জিনা, জিনা আর জিনা। জমিনটা পরিপূর্ণ হয়ে গিয়েছে কবিরা গুনার কারণে, কবিরা গুনায় জমিনটা ময়লা হয়ে গিয়েছে। এখন আমাদের ভাগ্যে আমাদের হাতের কামাই এই করোনা। করোনা কেন? আরো তার থেকে মারাত্মক গজব আসতে পারে, আসতে পারে যদি আমরা তওবা না করি, গুনাহ না ছাড়ি। বাইরামা قال رسول الله صلى الله عليه وسلم العينان تزنيان। আল্লাহর হাবিব বলে মানুষের দুইটা চোখ জেনা করে। সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ আমার চোখ কেমনে জেনা করে? বেগানা মহিলাদের দিকে চোখে তাকানো চোখের জেনা। কি বুঝেননি? আল্লাহু আকবার। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, এক আল্লাহর বান্দা মসজিদে 17 বছর ইতিকাফ। 17 বছরের মধ্যে একদিনও বাড়ি যায় না। 17 বছর মসজিদে ইতিকাফ। এখন বহু দূর দূরান্ত থেকে এই আল্লাহর বান্দাটাকে দেখার জন্য দোয়া নেওয়ার জন্য মানুষ দৌড়ায় আসে। যে একটা মানুষ 17 বছর মসজিদে ইতিকাফ, তার অবস্থাটা কি হবে? কি কথা বুঝতেছেন আমার? সে শুধু মসজিদ থেকে বাহির হয় পায়খানা পেশাবের হাজতে, পায়খানার দিকে যাইতে রাস্তা ভাসে এক ইহুদির বাড়ি। ইহুদির যুবতী মেয়ে একটা। হুজুর এই মোতাকে হুজুর যাইতে একদিন দেখে ইহুদির যুবতী মেয়ে ঘরের বারিন্দায়। হুজুর শুধুমাত্র একটা নজর দিছে, আমাদেরকে এটা গো মা বোন না, এটা গো মা বোন নাই, হেতারা হুজুর হইছে, হেতারা মহিলা দেখলে এই হয় এই হয়। বিশ্বাস করেন আমার কানে শুনছি চট্টগ্রামের খতিবে আজম হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব উদানি স্টেজে বলছিল যে আমি 80 বছরের বৃদ্ধ, এখনো মহিলা দেখলে আমার মনে বহু কিছু আসে। সত্য কি সত্য না? দেখেন 17টা বৎসর ইতিকাফে, 17টা বৎসর ইতিকাফে শুধু একটা নজর ইহুদি মেয়ের দিকে গেছিল, মহিলার দিকে একটা নজর। সে পায়খানার গেছে, কোন রকমে পায়খানা সারিয়া আইসা হুজুর আজকে ইহুদির বাড়ির গেইটে খাড়িয়া রয়েছে, মসজিদে ঢোকে না। দীর্ঘক্ষণ পরে ইহুদি তার চাকরি থেকে আইসা
দেখে মোতাকে হুজুর আমার গেটে। ইহুদি বলেন, হুজুর আপনি এখানে? এই ইহুদিও হুজুরকে শ্রদ্ধা করত, কারণ একটা লোক 17 বৎসর মসজিদে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর আপনি এখানে? আপনার মেয়েটা আমার দ্বারে বিবাহ দিতে হবে, আপনার মেয়েটা আমার দ্বারে বিবাহ দিতে হবে। হুজুর বললেন, আর ইহুদি বললেন, হুজুর যা বলছেন আর বললেন না, সোজা মসজিদে যান। আমি মসজিদে যাব না। বলে, হুজুর অনুরোধ করি আপনি মসজিদে যান। কয় না, আমি যাব না, আপনার মেয়ে বিবাহ দিতে হবে আমার নিকট, অন্যথায় আপনি ঘরে ঢুকেন, ছুরি আনেন, আমাকে জবা করেন, আপনার গেটের সম্মুখে আমাকে খাবার, আমি আর মসজিদে ঢুকবো না। বলে, হুজুর যা বলছেন আর বললেন না। বলে, না, আমি এখানে আসি, এখানে থাকবো, এখানে না খাইয়া না ঘুমায় এখানে পরে থাকবো, যেদিন আমার মৃত্যু এখানে মরবো, আমি ঘরে যাব না, মসজিদে যাব না। হুজুর ইহুদি দেখলেন যে মহা বিপদে না। হুজুর তৈলে দাঁড়া, আমি যাই আমার মেয়েটাকে জিজ্ঞাসা করি মেয়ে কি বলে। মেয়েকে যাইয়া বলে, মা মোতাকে হুজুর 17 বছরে এতে কাফে, সে তোমাকে বিবাহ করতে চায়, তোমার কি মত? মেয়ে কয়, আমি হইলাম ইহুদি, সে হইল মুসলমান, মুসলমান আর ইহুদির মধ্যে তো বিবাহ হইতে পারে না। হ্যাঁ, আমি হুজুরের নিকট বিবাহ বসবো এই শর্তের উপরে, এই শর্তের উপরে হুজুর ইহুদি হইতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ইহুদি আয়া বিশ্বাস হয়নি আপনাদের? নজর কয়টা? একটা নজরই 17 বৎসরের ইতিকাফের নূরটাকে ধ্বংস করে দিয়েছে। একটা নজরে, শুধু একটা নজরে 17 বৎসরের ইতিকাফের ইবাদতের নূরটাকে ধ্বংস করে দিয়েছে। ভাইরা আমার, পায়ে ধরে বলি আপনাদের, পর্দা ফরজ, মা বোনদেরকে পর্দায় রাখার চেষ্টা করে। আপনি মুহাদ্দিস সাহেব, আপনি মুফতি সাহেব, আপনি পীর সাহেব, আপনি প্রেসিডেন্ট সাহেব, আপনি লেফটেন্যান্ট জেনারেল সাহেব, আপনি আপনার মেয়েকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পাঠাইছেন, চাকরির টেবিলে পাঠাইছেন, আপনার মেয়ের চেহারার দিকে তাকায়া, আপনার মেয়ের সৌন্দর্যের দিকে তাকায়া যত যুবক ছেলেরা, যত মানুষ চোখের জেনা করবে, যত মানুষ হাতের জেনা করবে, যত মানুষ পায়ের জেনা করবে, সবগুলা জেনার গুণা আপনি অভিভাবক হিসাবে আপনার আমলনামায় চলে আসবে। নাউযুবিল্লাহি মিন যালিক। বাইরে আমার পৃথিবীর জমিটা কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ পরিপূর্ণ হয়ে গিয়েছে, পরিপূর্ণ হয়ে গেছে। আমার কবিরা গুনার কারণে এখনো সুযোগ আছে, এখনো সুযোগ আছে, আমরা আল্লাহর দরবারে তওবা করি। তওবা করলে আল্লাহ সব গুনাহ মাফ করবে না? বিশ্বাস হয়নি আপনাদের? আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, লাউ আন্না ওয়ালাকুম ওয়া আখরাকুম ওয়া জিন্নাকুম ওয়া ইনসাকুম, হাদিস কুদসি, হাদিস কুদসি, লাউ আন্না ওয়ালাকুম ওয়া আখরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদ। পৃথিবী দুনিয়া সৃষ্টি হওয়ার পর থেকে নিয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে নিয়ে কিয়ামতের দিন সর্বশেষ যে নিঃশ্বাস ত্যাগ করবে, এই পৃথিবীর যত কোটি 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 মানুষ, পুরুষ হোক মহিলা হোক, সবগুলাকে আল্লাহ একটা ময়দানে একত্রিত করবে। ক্ষমতা আছে না? না আল্লাহ হাদিসে কুদসি আল্লাহ বলে, দুনিয়া সৃষ্টি হওয়ার পর থেকে নিয়ে, প্রথম দিনটার থেকে নিয়ে কিয়ামতের দিন শেষ নিঃশ্বাস যেই জিন ত্যাগ করবে, এই কোটি 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 অগণিত জিন আল্লাহ পাক যদি একটা ময়দানের ভিতরে একত্রিত করে, করার ক্ষমতা আছে না? না আল্লাহ কো, আমি সবাইকে একত্রিত করে আমি রব্বুল আলামিন এলান দেব, আমার
মানুষ জাতীয় যত বান্দাবান্দি, আমার জিন জাতীয় যত বান্দাবান্দি, যত মানুষ, যত জিন, আমি রব্বুল আলামিন আজকে তোমাদেরকে দেওয়ার জন্য আসছি। আজ যে যা চাইবা আমি তোদেরকে তা দিব, যে যা চাইবা আমি তোদেরকে তা দিব। আজকে আমি দেওয়ার জন্য আসছি, যে যা চাইবা তা আমি দিব। এটা কে ঘোষণা দিছে? আল্লাহ। তাহলে কে কিরকম চাইব? বাংলাদেশের আল্লাহ, কেউ কইব আল্লাহ আমারে সারা পৃথিবীর বাদশাহী দেন, এরকম বলেন না, কয়েক কোটি মানুষ হয়ে যাবে, সারা পৃথিবীর বাদশাহী দেন। কেউ কইব আল্লাহ সারা পৃথিবীটা যত বড় তার 7 গুণ পৃথিবী বড় করিয়া এই পৃথিবীটার বাদশাহ আমাকে বানান। কেউ বলবে আল্লাহ সারা পৃথিবীটা যত বড় এরকম 100 গুণ বড় করিয়া